যুবলীগ নেতার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে পুলিশকে ব্যবহার, গ্রেফতার, বাণিজ্য, মামলা বাণিজ্য, ফুটপাতের হকার, আবাসিক হোটেল সহ বিভিন্ন খাত থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। আর এসব ঘুষ বাণিজ্যে সহায়ক হিসেবে আনিস নামের বহিষ্কৃত সাবেক পুলিশের এক কর্মকর্তা ও তার বডিগার্ড রিফাতকে ব্যবহার করেন তিনি। সম্প্রতি ওসির গোপন কক্ষে ঘুষের টাকার ভিডিও নিয়ে আশুলিয়া থানা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন। আগের পুলিশের মতোই ঘুষ লেনদেনে তৎপর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। গেল সেপ্টেম্বর মাসের প্রায় মাঝামাঝি সময়ে আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই পুলিশের বহিষ্কৃত এসআই আনিস ও বডিগার্ড রিফাতের মাধ্যমে গ্রেফতার ও মামলা বাণিজ্যে টাকা আদায় করেন তিনি। ঘুষের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের শেল্টার ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে পুলিশকে ব্যবহার করেন এই কর্মকর্তা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বালুমহাল, ফুটপাতের হকার, আবাসিক হোটেল সহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের ডেকে নিয়ে নিজেই ঘুষের টাকা আদায় করেন ওসি আবু বক্কর। আর এসব ঘুষের টাকা নিতে থানার গোপন কক্ষ ব্যবহার করেন এই কর্মকর্তা। গণস্বাস্থ্যের হামলার ঘটনায় বহিষ্কৃত পুলিশের এসআই আনিসকে দিয়ে মামলা তদন্তের বিষয়ে বলে ঘুষের টাকা দাবি করেন ওসি। মাত্র ৩ মাসেই স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলের পুলিশদের মতোই ঘুষ নেন নিয়মিত, বাদ যায়নি আবাসিক হোটেলগুলো। তবে ওসির এসব ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সরাসরি কথা বলতে অনেক ভুক্তভোগী এখনও ভয় পান। বলে স্যার আপনাদের নামে কেস হয়েছে, আমি তো শুনেছি কেস হয়েছে, এটা একটা কিছু করতে হবে, তো আপনি ওসি হিসেবে কিছু টাকা পয়সা দেন। থানা নিয়েছিল 6 জন থানা নিয়েছে, ওখান থেকে একটা মুসলিম ছেড়ে দিয়েছে, এরকম আমরা খবর জানতে পারছি, আমরা দেখেছি আসছে এই ঘটনা। যারা আসামি তারা তো ঘুরে বেড়াইতেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না। কারণ হিসেবে এটা থানার ওসি ভালো বলতে পারবে সে কেন কোনো ব্যবস্থা নিতেছে না। আমার ক্ষতি করে লাভ আছে। অভিযুক্ত আশুলিয়া থানার ওসি ক্যামেরার সামনে কথা বলেননি, সংবাদ প্রচার না করার অনুরোধ জানান এই ওসি। কে কি বললো এদিক থেকে আমি কেমনে জানবো? গণস্বাস্থ্যের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করেন, সেই তো উত্তর দিতে, আমি তো জানি না। আপনার নামে যে এগুলো হচ্ছে, এগুলো কি আপনার কানে আসে বা আদৌ কি আপনি জানেন? এই যে আপনার মুখ দিয়ে শুনলাম দাদা, এই মতই শুনলাম। ঢাকা জেলা পুলিশ সুপার জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার যে সমস্ত গোয়েন্দা রিপোর্ট, আমাদের ডিস্ট্রিক্ট যে স্পেশাল ব্রাঞ্চ আছে না আমার আন্ডারে, তো আমি তো এটা দেখি, এটাতেও আমার কাছে কিছু কিছু আপনার সাথে কিছু মিল, অমিল বা আংশিক এরকম ধরনের তথ্য আছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরও আশুলিয়া থানার ওসির এমন ঘুষ বাণিজ্যের বিষয়টি দুঃখজনক দাবি খোদ পুলিশেরই। সেই সাথে দ্রুত এসব দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণের দাবি জানান ভুক্তভোগীরা। এসএটিভি নিউজ ডেস্ক।